দেশজুড়ে একের পর এক ভূমিকম্পে সৃষ্ট আতঙ্কের পর জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। সোমবার বিকেল ৫টার দিকে তেজগাঁওয়ে সরকার প্রধানের দপ্তরে এই বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টার দপ্তর থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, শুক্রবার ও শনিবার ২ দিনে মোট ৪ দফা ভূমিকম্পে সারা দেশে যে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রেক্ষিতেই এই বৈঠক আহ্বান করা হয়। শনিবার দিনের মধ্যে ৩ বার ভূমিকম্প অনুভূত হওয়ার আগে শুক্রবার সকালেই কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে বাংলাদেশে। ৫.৭ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবীতে, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। তীব্র কম্পনে ঢাকার বহু ভবনে ফাটল দেখা দেয়, কোথাও কোথাও ভবন হেলে পড়ার ঘটনাও ঘটে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় নরসিংদী জেলা, সেখানে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। ঢাকায় ও অন্য অঞ্চলে আরও ৪ জন মারা যান। সব মিলিয়ে ৩ জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ১০ জনে এবং আহত হয়েছেন শতাধিক মানুষ। নরসিংদীতে শতাধিক ঘরবাড়িতে ফাটল ধরেছে, বহু মানুষ এখনও আতঙ্কে ঘরবাড়ির বাইরে অবস্থান করছেন। একাধিক ভূমিকম্পের পরবর্তী পরিস্থিতি মোকাবেলা, ক্ষতি নিরূপণ এবং ভবিষ্যৎ ঝুঁকি প্রতিরোধে জরুরি করণীয় নির্ধারণই প্রধান উপদেষ্টার বৈঠকের মূল উদ্দেশ্য বলে জানা গেছে।